আসসালামু আলাইকুম বন্ধুরা। বরাবরের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো আমরা কালকে যে জিনিসটা দেখছিলাম সেটা হচ্ছে যে কিছু চারা আমরা প্যাকেট করতেছিলাম। তো এই চারাগুলো প্যাকেট করার পর আসলে কি করা হবে, তো আমরা আজকে চলেন এই জিনিসটা দেখি আর কি। বন্ধুরা, গতদিন আমরা আমাদের যে চারাগুলো ছিল সেই চারাগুলো প্যাকেট করছিলাম। তো মাটির মধ্যে আমরা প্রথমে গোবর সার দিয়েছিলাম, এরপরে টিএসপি, পটাশ, তারপরে শিকড় বৃদ্ধির জন্য শিকড় একটি রাসায়নিক সার আমরা মাটির সাথে খুব ভালোভাবে মিক্সার করে নিয়েছিলাম। কারণ প্যাকেট করার আগে আমরা যদি উত্তম সার না দিই তাহলে গাছের যে আপনার চেহারা, এই চেহারাটা কিন্তু দ্রুত পরিবর্তন আসবে না। এজন্য আমরা প্রয়োজন মতো জৈব সার থেকে শুরু করে রাসায়নিক সার এগুলো আমরা মাটিতে খুব ভালোভাবে মিক্সার করে নিচ্ছি। কারণ ভালোভাবে মিক্সার না করলে চারাগুলো গ্রোথ হবে না। তো মিক্সচার করার পর তারপরে আমরা প্যাকেট করতেছিলাম চারাগুলো। দেখেন এইভাবে চারাগুলো আমরা এক এক করে সব চারা প্যাকেট করে ফেলি। তারপর বন্ধুরা, এই যে চারাগুলো দেখেন প্যাকেটিং এর কাজ চলতেছে। তো আজকে হঠাৎ করে বৃষ্টি সকাল থেকে, বৃষ্টির কারণে কাজ আপাতত স্টপ। কিছুক্ষণ পর আবার কাজ শুরু হবে। তো চারাগুলো প্যাকেট করার পর এই যে এই জায়গায় স্টোর করে রাখা হয়েছে আর কি। এটা একটা ছায়া জায়গা আর কি। তো এগুলো আপাতত ছায়ার মধ্যে কিছুদিন থাকবে আর কি। ছায়ার মধ্যে থাকলে পরে কি হবে, এই চারাটা একটু রেস্ট পাবে আর কি। কারণ যেহেতু প্যাকেট চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হওয়ার কারণে তার শারীরিকভাবে একটু একটু কি বলবো, একটা ঝুঁকির মধ্যে ছিল। তো এই ছায়া থাকার কারণে ওই ঝুঁকিটা ধীরে ধীরে কেটে যাবে। কেটে গেলে এই যে পাতাগুলো দেখতেছেন, এই পাতাগুলো আস্তে 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 কিন্তু সবুজ হয়ে যাবে, আবার নতুন নতুন পাতা চলে আসবে। এই পাতাগুলো আসার পরে মোটামুটি এইখানে 15-20 দিন থাকবে আর কি। থাকলে একটা মোটামুটি একটা শেপ চলে আসবে। এই চারার শেপটা চলে আসলে তখন আমরা এটা মাটিতে স্থাপন করব। মাটিতে স্থাপন করার পরে তারপরে ফুল পরিচর্যা শুরু হবে। ফুল পরিচর্যা বলতে তখন সার দেওয়া হবে, জৈব সার, তারপরে রাসায়নিক সার দেওয়ার পরে এই চারাগুলো নিয়মিত সেচ দেওয়া হবে। দিলে আজ থেকে ঠিক 1 বছর পর, অর্থাৎ আগামী বর্ষায় এই চারাগুলো বিক্রির উপযোগী হয়ে যাবে। তো যারা নার্সারি বিজনেস করে তারা মূলত এই কাজটা কন্টিনিউ করে। তো এই ফাঁকা জায়গায় আমরা সেটা স্থাপন করব। তো আমরা আরেকটা জিনিস আপনাদের সাথে কালকে শেয়ার করছিলাম যে আমার এই জায়গাটাতে আমি রবি শস্য চাষ দেখাইছিলাম আর কি, যে আমি রবি শস্য চাষ করব। তো রবি শস্যর মধ্যে আসলে কি কি চাষ হবে সেটা কালকে কিছুটা শেয়ার করছি। আর কিছুটা শেয়ার করছি যে আমি বর্ষার সময় যে মরিচ হয় আর কি, সেই মরিচটা দেখাইছিলাম যে কালকে কিছু লাগাইছি। আজকেও আমার এই মরিচ লাগানো চলতেছে আর কি। তো দেখেন এই যে এই জায়গায় মরিচ, মানে বেশ কিছু জায়গায় মরিচ লাগাইছি আর কি। এই যে আপনারা দেখতেছেন, এগুলো হচ্ছে মরিচ, আর এইগুলো হচ্ছে
বেগুন। গতকালকে এই বিকেলবেলায় এই চারাগুলো লাগানো হয়েছে। এই যে মরিচ, এই যে মরিচগুলো লাগাইছি, এই মরিচগুলো মোটামুটি 10-15 দিন যখন তার বয়স হয়ে যাবে, অর্থাৎ শিকড় যখন বের হয়ে যাবে, এরপরে আমরা কি করব, এই রাসায়নিক সার দিব আর কি। সার দেওয়ার পরে এই যে গ্যাপে গ্যাপে লাঙল দিয়ে চাষ দিব। চাষ দিলে পরে কি হবে, সারটা উলট পালট হবে। এরপরে আমরা সেই মাটিটা কি করব, মরিচের গোড়ার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে তারপরে চলবে কীটনাশক স্প্রে। তারপরে যখন ফুল আসবে তখন ফুলটা যাতে না ঝরে, এক ধরনের মানে ভিটামিন জাতীয় মেডিসিন পাওয়া যায়, সেই মেডিসিনটা স্প্রে করা হবে। এটা রেগুলার স্প্রে করা হবে। রেগুলার স্প্রে করলে তাহলে কি হবে, ফুলটা ঝরবে না, ফল চলে আসবে। আর এই ফলটা আপনার আজ থেকে 2 থেকে 2.5 মাসের মাথায় কিন্তু পূর্ণাঙ্গ ফল আসা শুরু হবে। তো এটা এপ্রিল মাস চলতেছে, মে জুনের দিকে, অর্থাৎ যখন একেবারে ফুল বর্ষা আর কি, এই বর্ষার মৌসুমে এই মরিচটা উত্তোলন হবে। তো এই কারণে আমাদের অঞ্চলে এই মরিচটাকে বর্ষালি মরিচ বলে, অর্থাৎ বর্ষার সময় এই মরিচটা উৎপাদন হয়। তো বর্তমানে আমাদের এখন আরেকটা মরিচ অলরেডি মাঠে আছে। এই মরিচটা কিন্তু অলরেডি গাছে চলে আসছে, মরিচ অলরেডি সেল শুরু হয়ে গেছে। তো এই মরিচটা অর্থাৎ 40 কেজি মন, এই 1 মন মরিচ 1500 থেকে 1600 টাকা দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ খুচরা 20 থেকে 25 টাকা কেজিতে আমরা বিক্রি করতেছি, মানে পাইকারি বিক্রি করতেছি। এটা হয়তো আপনারা যারা শহরে আছেন তারা এই মরিচটাকে কেউ হয়তো 30 টাকা কেজি খাচ্ছেন, কেউ 40 টাকা, কেউ 50 টাকা। তো বেসিক্যালি আসলে মধ্যস্বত্ব ভোগীর কারণে এই জিনিসগুলোর দাম কিন্তু ডে বাই ডে কি হচ্ছে, ভোক্তার কাছে পৌঁছে দাম অনেক বেড়ে যাচ্ছে। তো আমরা অচিরেই নতুন আরেকটা প্ল্যাটফর্ম ওপেন করব, যে প্ল্যাটফর্মের মাধ্যমে যারা শহরে আপনারা বসবাস করেন তারা ইচ্ছে করলে সেই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডার করে আপনারা সরাসরি আমাদের কাছ থেকে এই ধরনের কৃষিজাত পণ্য, ঠিক আছে, আপনারা ক্রয় করতে পারবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আমরা 1 কেজি বা 2 কেজি এই ধরনের কোনো প্রোডাক্ট ডেলিভারি দেওয়া সম্ভব হবে না। ন্যূনতম একটা পরিমাণ থাকবে, যে এই পরিমাণ আপনারা যদি অর্ডার করেন তাহলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। এটা হচ্ছে আসলে আমাদের পরবর্তী প্রজেক্ট আর কি। তো আমরা যখন ফুল এই উৎপাদনে চলে যাব, সেটা হয়তোবা এবছর মাঝামাঝি নাগাদ আমরা ফুল উৎপাদনে চলে যাব। ফুল উৎপাদনে গেলে আমরা অনলাইন যে আমাদের সার্ভিসটা আছে, আমরা এই অনলাইন সার্ভিসটা চালু করতে পারবো। চালু করলে এই অনলাইনের মাধ্যমে আপনাদের কাছে যত ধরনের কৃষিজাত পণ্য আছে সেই পণ্যগুলো আমরা ডেলিভারি দিতে পারবো। এটা হচ্ছে আমাদের নেক্সট প্রজেক্ট। তো এইভাবেই আমরা আমাদের সামনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে, আমরা মাঝখানে যে সিন্ডিকেটটা আছে এই সিন্ডিকেটটা আমরা ভাঙানোর চেষ্টা করতেছি, যে মাঝখানে যাতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী অর্থাৎ দালাল, ফরেয়া, এক্সেট্রা যারা আছে, এরা যাতে কোনো ধরনের সুবিধা করতে না পারে। অর্থাৎ সরাসরি আপনারা কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে
আপনারা পণ্য অর্ডার করতে পারবেন এবং পণ্য ব্যবহার করতে পারবেন। এইগুলো হচ্ছে আমাদের পরিকল্পনা। এখন আপনারা যারা আমার দর্শক আছেন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বন্ধু, আত্মীয় স্বজন যারা আছেন, তারা আমাদেরকে যদি সহযোগিতা করেন, ঠিক আছে, তাহলে আমরা এই সার্ভিসটা খুব দ্রুত দিতে পারবো। কারণ আমি আমার যেই পেজ থেকে আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করতেছি, আসলে এইটাই আমাদের আসলে মূল প্ল্যাটফর্ম হবে। এইখান থেকেই আমরা আপনাদেরকে ডে বাই ডে এই সার্ভিসটা দিব। তো যার কারণে আপনাদের সাপোর্টটা আমাদের খুবই প্রয়োজন। কারণ আমাদের এই মেসেজগুলোকে আমরা চাচ্ছি মানে যারা যারা অনলাইন প্ল্যাটফর্মে অর্থাৎ এই অনলাইন দুনিয়া আছে সবাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া। আপনাদের কাছে এই মেসেজটা দ্রুত যদি চলে যায়, তাহলে আমরা এই সার্ভিসটা আর কি দ্রুত দেওয়ার জন্য শুরু করতে পারবো। কারণ আসলে যে কোনো জিনিসের একটা সময় অপেক্ষা করতে হয়। কারণ যে কোনো জিনিস আপনি যদি হুড়োকারিতা করে সিদ্ধান্ত নেন, তাহলে সেই জায়গায় একটা ঝুঁকি থাকে। তো আমরা যেহেতু একটা নতুন আইডিয়া নিয়ে কাজ করতে চাচ্ছি, যার কারণে আপনাদের সহযোগিতাটা খুবই দরকার। এখন আপনারা হয়তো বলতে পারেন যে আপনারা কি সহযোগিতা করবেন। তো সহযোগিতার হচ্ছে এটাই যে আপাতত আপনারা আমাদের এই পেজটিকে আপনার হচ্ছে ডেভেলপ করার জন্য, অর্থাৎ এই পেজটাকে বড় করার জন্য আপনারা ইচ্ছা করলে এই জায়গায় লাইক, কমেন্ট, শেয়ার করে এই পেজটাকে আপনারা দ্রুত আগায় নিয়ে যাবেন। দ্রুত আগায় নিয়ে গেলে তাহলে আমরা আমাদের যে মার্কেট, এই মার্কেটটা সম্পর্কে আমাদের একটা কি ধারণা তৈরি হয়ে যাবে যে আসলে আমাদের মার্কেটের সাইজ কেমন। তো মার্কেটের সাইজ যখন আমাদের বড় হয়ে যাবে, তখন আমরা এই অনলাইন সেবাটা খুব দ্রুত আপনাদের কাছে পৌঁছায় দিতে পারবো। তো এই কারণ আমরা অলরেডি উৎপাদনে চলে গেছি, কিন্তু শুধু উৎপাদনে গেলে হবে না, আমাদের মার্কেট তৈরি করতে হবে। তো অনলাইন আর অফলাইন হচ্ছে ডিফারেন্ট জিনিস। আমি ইচ্ছা করলে অফলাইনে আমি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমি কিন্তু পণ্য সেল করতে পারি। যেমন এখন আমাদের এখানে মানে কাঁচামরিচ মানে উৎপাদন হচ্ছে। এই কাঁচামরিচটা কিন্তু আমি এখন আপাতত অফলাইনে বিক্রি করতেছি। তো অফলাইনের মার্কেটটা হচ্ছে ডিফারেন্ট, আর অনলাইনের মার্কেটটা হচ্ছে ডিফারেন্ট। তো অনলাইন মার্কেটটাকে ক্রিয়েট করতে গেলে আপনাদের সহযোগিতাটা খুবই দরকার। কারণ আমার বর্তমান যে ফলোয়ার, তারাই হচ্ছে আমার মার্কেট প্লেস, তারাই আমার কাস্টমার, ঠিক আছে। তো এখন আমার যে পেজের অবস্থা, সেই অবস্থায় আসলে এই ধরনের অনলাইন সার্ভিস দেওয়া একটু ডিফিকাল্ট। তো যার কারণে আপনারা যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন, আপনারা কষ্ট করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। অর্থাৎ আপনারা আসলে কী ধরনের সার্ভিস চাচ্ছেন বা কী কী প্রোডাক্ট আপনাদের চাহিদা আছে কৃষিজাত পণ্য, হ্যাঁ, এবং আপনারা আগামীতে আসলে কী কী ধরনের পণ্য প্রত্যাশা করতেছেন, এই জিনিসগুলো আপনারা কমেন্ট করবেন। আর আপনাদের ফ্যামিলিতে আসলে কী ধরনের পণ্য আপনাদের চাহিদা আছে। তো যেহেতু এটা কৃষিজাত পণ্য, এই পণ্যটা আসলে স্টক করে রাখার যেমন মানে সুযোগ নেই। তো যার কারণে আপনাদের হয়তো বা 1 দিন বা 2 দিন বা 3 দিনের কী ধরনের মানে প্রোডাক্ট আপনাদের লাগে, কী কী ক্যাটাগরির প্রোডাক্ট লাগে, সেগুলো আপনারা ইচ্ছা করলে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে অর্ডার করতে পারেন। তো আমরা সেভাবেই ধীরে ধীরে প্রিপেয়ার্ড হচ্ছি যে এই প্রোডাক্টগুলো যাতে আপনাদের কাছে আমরা অনলাইনের মাধ্যমে, অর্থাৎ পার্সেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছায় দিতে পারি। তো শুধুমাত্র যে আসলে এইখানে আমি যেই পণ্যগুলো যে দেখাচ্ছি সেগুলোই যে আমরা ডেলিভারি দেবো তা না। অর্থাৎ কৃষিজাত পণ্য বলতে আপনি যা বুঝান আছি আপনার ফ্যামিলিতে, অর্থাৎ একটা পরিবারে প্রতিনিয়ত যে ধরনের কাঁচা
শাকসবজি পাওয়া যায়। এই প্রতিটাই আমরা অনলাইন সার্ভিস দেওয়ার একটা চিন্তা ভাবনা করতেছি। তবে এর মধ্যে থেকে যেই প্রোডাক্টগুলো আসলে ডেলিভারি দেওয়া পসিবল, আমরা মূলত সেটাই অর্ডার নেব। আর যেটা পসিবল না সেটা অবশ্যই নেব না। বিশেষ করে সবজিটা আমরা অর্ডার নেব, যেই সবজিটা আসলে 24 ঘন্টা বা 72 ঘন্টার মধ্যে আপনাদের কাছে যাতে পৌঁছে, এবং এই সময়ের মধ্যে যাতে আপনাদের সবজিটা যাতে নষ্ট না হয়। ঠিক আছে, তো এই ধরনের সবজি মূলত প্রথমে আমরা অর্ডার নেব। আর শাক জাতীয় যে প্রোডাক্টগুলো আছে এগুলো আসলে অনলাইনে সার্ভিস দেওয়া খুব ডিফিকাল্ট, কারণ এটা যেতে যেতে নষ্ট হয়ে যাবে। তো এই কারণেই আর কি আমি আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটাই কামনা করতেছি, যে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন, আপনারা আমার পেজটাকে ফলো করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন পিছনে পিছনে কিন্তু আমি ভুট্টা লাগাইছি। হ্যাঁ, চমৎকার একটা ভুট্টা ক্ষেত। তো এখন আমার যে এরিয়াটা, আমার চিন্তা আছে সামনে পিছনে আরো 2 বিঘা, অর্থাৎ 66% জায়গা আরো পিছনে আছে, সেটাও আসলে এই রবি শস্যের আওতায় নিয়ে আসা। তো আপনাদের আসলে সহযোগিতাটা একান্তইভাবে কাম্য, কারণ আপনাদের চাহিদার উপর, আপনাদের আগ্রহের উপর, আপনাদের উৎসাহের উপর কিন্তু আমার এই প্রজেক্টটা নির্ভর করবে, যে আপনারা আসলে কতটুকু আমাকে সাপোর্ট করতেছেন। মানে যত বেশি সাপোর্ট করতে পারবেন, ঠিক আছে, আমার প্রজেক্টটা তত দ্রুত রান করতে সুবিধা হবে। আমাদের কিন্তু এই দেখেন, এই কাঁচামরিচের ক্ষেত্রেই আমি বলি, কাঁচামরিচ কিন্তু আমরা এখান থেকে মানে বিক্রি করতেছি ক্ষেত থেকে 25 টাকা, 20 টাকা, 25 টাকা কেজি হিসেবে। অথচ এই এই মরিচটাই কিন্তু আপনারা বাজার থেকে কিনে খাচ্ছেন কিন্তু কেউ 40 টাকা, কেউ 50 টাকা, কেউ 60 টাকা। তো দেখেন এই যে 20 টাকা থেকে 40 টাকা বা 50 টাকার এই মাঝখানে যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা কিন্তু বিভিন্ন হাত বদলের কারণে বেশি হয়ে থাকে, চাঁদাবাজির কারণে বেশি হয়ে থাকে। তো আমরা চাচ্ছিলাম যে এই যে বিভিন্ন হাত বদল এবং চাঁদাবাজি, এটাকে রোধ করা। হ্যাঁ, সরাসরি উৎপাদনকারী থেকে ভোক্তার কাছে পণ্যটা পৌঁছে দেওয়া। তো এইটা করতে গেলে আসলে অফলাইনে এটা কোনোভাবেই সম্ভব নয়। ঠিক আছে, এটা একমাত্র আমরা যদি অনলাইনে যদি অ্যাক্টিভ থাকি, অনলাইনে যদি আমরা এটাকে এস্টাবলিশ করতে পারি, তাহলে এটা কিন্তু সম্ভব। তো এটা হচ্ছে আমার আসলে নেক্সট প্রজেক্ট, যে আমি ধীরে ধীরে আসলে ওই দিকে যাচ্ছি। এই কারণে আপনাদের আসলে সহযোগিতাটা খুবই প্রয়োজন। তো যে কোনো জিনিস, মানে যে কোনো কাজ আসলে একার পক্ষে সম্ভব নয়। সবার সহযোগিতা, সবার ভালোবাসা, এটা অবশ্যই প্রয়োজন। আমরা মানে বেসিক্যালি আমার একটা স্বপ্ন হচ্ছে কৃষিটাকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে এস্টাবলিশ করা। তো যার কারণে আপনাদের সহযোগিতাটা খুবই প্রয়োজন। তো আমি আশা করব, বিশেষ করে আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন, তারা অবশ্যই আমার এই পেজটাকে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, যাতে দ্রুত আমি আমার এই প্রজেক্টটা ওপেন করতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।